নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। আর যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 12 পাস। 12 পাসের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে এ টু জেড তথ্য দেব আজকের এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে এখনই মেনশন করো। এবং পাশাপাশি আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবে। বঙ্গচাকরি.com নামে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, গুগলে গিয়ে সার্চ করো, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবে। বিভিন্ন চাকরির আপডেট সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমেই দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, প্রথম কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের কিন্তু যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে অনলাইনে আবেদন করার সময়। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে স্ক্যান কপি, ফটো, অর্থাৎ যেটা ফটো রয়েছে ফটোর কিন্তু তোমাদের স্ক্যান কপি আপলোড করতে হবে। 20 থেকে 200 অর্থাৎ 10 থেকে 200 কেবির মধ্যে কিন্তু তোমাদের সাইজটা কিন্তু হতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে এই যে সিগনেচারে সেটা কিন্তু তোমাদের হতে হবে। দেখো এখানে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে তোমাদের কিন্তু এই সাইজটা কিন্তু হতে হবে। এবং এই সিগনেচার তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, পাশাপাশি দেখো এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে, যেমন তোমাদের অনলাইনে যখন তোমাদের টাকাটা পে করতে হবে এই সমস্ত বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু টাকাগুলো পে করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের আরো বেশ কিছু তথ্য এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখো এখানে তোমাদের অনলাইনে যখন আবেদন করছো তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং পাশাপাশি মোবাইল নাম্বার অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে। এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু পেয়ে যাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি মাধ্যমে। ঠিক আছে, এবং এখানে আবেদন করার সময় যা যা গুরুত্বপূর্ণ তথ্যগুলো চাওয়া হয়েছে প্রত্যেকটা তথ্য তোমরা সঠিকভাবে দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর তা না হলে কিন্তু তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কোনো ফলস বা রং ইনফরমেশন কিন্তু এখানে দেবে না, দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখো এদের একটা হেল্পলাইন নাম্বার কিন্তু রয়েছে, এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু বিশদে জানতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু তো সানডে অ্যান্ড পাবলিক হলিডে কিন্তু এই দিনগুলোতে তোমাদের কিন্তু ওপেনিং থাকবে। দেখো এখানে ডিটেলস কোনো বিষয় যদি জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু জেনে নিয়ে আবেদন করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখবো তোমাদের অনলাইনে এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত তথ্যগুলো নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি ইনফরমেশন দেবো। ঠিক আছে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক কোটি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলেও অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা দেখো আমরা এই হচ্ছে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। দেখো এখানে প্রথমেই তোমাদের দেখো বলা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন বা অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে 22 মার্চ, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আগামীকাল শনিবার 22 মার্চ 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে। তো এত লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমি দিচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু 21শে এপ্রিল 2025 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। 22শে মার্চ 2025 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 21শে এপ্রিল 2025। এবার চলে আসি বন্ধুরা, দেখো রিটেন এক্সাম তোমাদের কিন্তু একটা হবে, সিবিটি টেস্ট হবে রিটেন এক্সামে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট। তো এখানে দেখো তোমাদের এই পরীক্ষা কিন্তু হয়ে যাবে মে জুন 2025 কিন্তু হয়ে যাবে, টেন্টেটিভ একটা কিন্তু ডেট এখানে দেওয়া হচ্ছে।
ঠিক আছে। পরবর্তী দেখো তোমাদের কিন্তু এখানে পরবর্তী কম্পিউটার টেস্ট প্রফেন্সির টেস্ট রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেই পোস্ট নিয়ে আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আসছি। তো এখানে দেখো কম্পিউটার টেস্ট প্রফেন্সির স্টেনোগ্রাফার, কম্পিউটার এবং স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো এখানে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হবে জুন 2025 কিন্তু হয়ে যাবে, জুন 2025 তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো এই নিয়ে সংক্রান্ত কি কি তথ্য রয়েছে সমস্ত বিষয়গুলো জানবো, পরপর ডিটেলসে জানবো, কোন কোন পোস্ট রয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা, বয়স কি লাগছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো এখান থেকে সমস্তটা আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের টোটালি যে ভ্যাকান্সিস রয়েছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 177টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট কিন্তু এখানে রয়েছে। লেভেল 2 কিন্তু স্যালারি পাবে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে 12 যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার টাইপ স্পিড তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে। এবার চলে আসি তোমাদের বয়স, বয়স দেখতে পাচ্ছ 28, অর্থাৎ মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 18 বছর, ঠিক আছে। এবং এর সাথে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে পোস্টটা রয়েছে সেই পোস্টের নাম রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ঠিক আছে। এই পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বয়স বলা আছে মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 28 এবং এর সাথে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা সবাই কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 3 বছর ছাড় থাকবে, 18 থেকে তোমরা কিন্তু সেক্ষেত্রে 31 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট, দারুণ একটি পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 32টি, ঠিক আছে। এখানে গ্রুপ সি পোস্ট রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাবে। আর এখানেও দেখতে পাচ্ছ 12 যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স 18 থেকে 27 মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবার আমি আরো বেশ কিছু তথ্য জানাবো। দেখো এখানে তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি যেটা রয়েছে ডিটেলসে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। কোন পোস্টের কতগুলো ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ডিটেলসে ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এবার দেখো তোমাদের এখানে আবেদন মূল্যটা কত দিতে হচ্ছে। তো ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি যে যারা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 500 টাকা কিন্তু আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে। আর উমেন, এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 500 টাকাটা কাদের লাগছে আবারও জেলায় ক্লিয়ার করে দিচ্ছি। আবারও দেখো ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট মেল যদি হয়ে থাকো, মেল, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু এই 500 টাকা লাগবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না, ঠিক আছে। ইউআর, ওবিসি, ইডব্লিউএস শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা আবেদন ফিস লাগবে, কোনো মহিলাদের জন্য কিন্তু এখানে আবেদন ফিস কিন্তু লাগছে না। উমেন, এসসি, এসটি, পিডব্লিউডি, এক্সেপশন কোনো আবেদন মূল্য এখানে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে, ঠিক আছে। এখানে লাস্ট ডেট রয়েছে 21 এপ্রিল 2025, ঠিক আছে। 21 এপ্রিল 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে। দেখো এখানে এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এখানে পিডব্লিউডি 10 বছর। দেখতে পাচ্ছি এই সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছো তোমরা কিন্তু সবাই বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। পাশাপাশি আমরা দেখাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আসছি। দেখো এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার, দেখতে পাচ্ছ জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, রিটেন এক্সাম কিন্তু এখানে হবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু ওএমআর বেস্টে কিন্তু পরীক্ষা হবে। তো 12 যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পাবে। আর এখানে দেখো 200টি কিন্তু টোটাল কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় পাবে, ঠিক আছে। 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পেয়ে যাবে এবং স্ক্রাইব নিয়ে যারা আসবে তারা কিন্তু বাড়তে আরো 40 মিনিট বাড়তি সময় পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের স্টেনোগ্রাফার যে পোস্ট আছে এই পোস্টে দেখো তোমাদের সিলেবাসটা কি বলা আছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 50টি কোশ্চেন 50 নাম্বার, আর পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশনস 100টি কোশ্চেন 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সম পরিমাণে কিন্তু রয়েছে নেগেটিভ মার্কিং। তো পরবর্তী দেখো প্রফেসর টেস্ট কিন্তু হবে, স্টেনোগ্রাফার যে পোস্ট আছে প্রফেসর টেস্ট কিন্তু নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে হিন্দি এবং ইংলিশের তরফ থেকে এই স্পিড টেস্টটা কিন্তু নেওয়া হবে, দেখতে পাচ্ছ 80 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, 80 ওয়ার্ড পার মিনিট। তো এখানে ইংলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ তোমাদের সময় থাকবে এখানে 50 মিনিট এবং যারা স্ক্রাইব নিয়ে আসবে তাদের 70 মিনিট, হিন্দির তরফ থেকে 65 মিনিট এবং যারা স্ক্রাইব নিয়ে আসবে তাদের কিন্তু 90 মিনিট সময় থাকবে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু পাবলিশড হয়ে যাবে।
দেখো পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো তোমাদের কিন্তু 12 পাস যোগ্যতা আবেদন করতে পারছো এবং হিন্দি এবং ইংলিশে কোশ্চেন পেপার পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ 200টি কোশ্চেন থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের পেপার 1 রয়েছে এবং পেপার 2 কিন্তু রয়েছে। পেপার 1 এ 90 মিনিট তোমাদের সময় থাকবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট কিন্তু হবে, 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার তোমাদের থাকবে। একটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নাম্বার থাকবে, কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। পাশাপাশি পেপার 2 তে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, সেটা দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন, 150 নাম্বার তোমাদেরকে থাকবে, একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার থাকছে। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সারের জন্য। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে থাকবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ প্রফিসিয়েন্সি টেস্ট বা হচ্ছে কম্পিউটার টেস্ট কিন্তু হবে, যেখানে তোমাদের হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ, হিন্দির তরফ থেকে তোমাদেরকে 30 ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপে রাইটিং তোমাদের কিন্তু করার সক্ষমতা থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত প্রসেসগুলো কিন্তু রয়েছে বন্ধুরা। তো এই গুরুত্বপূর্ণ প্রসেসগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, অবশ্যই তোমরা ফাইনালি কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি জুনিয়র স্টেনোগ্রাফার, এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে তোমাদের কিন্তু একটা হয়ে যাবে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট হবে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটা হয়ে যাবে প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ বন্ধুরা কম্পিউটার টেস্ট যেটা বলা হচ্ছে তোমাদের টাইপিং স্পিড দেখা হবে। ঠিক আছে, এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু রয়েছে। এভাবে আবেদন করবে। তো আবেদন করতে গেলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে এবং সেখান থেকে অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ 22শে মার্চ থেকে তোমাদের কিন্তু আবেদন মুদ্রা শুরু হয়ে যাচ্ছে। এখানে লাস্ট ডেট রয়েছে 21শে এপ্রিল 2025, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেবে, দিতে কিন্তু একদমই ভুলবে না। কেননা এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা তোমরা কিন্তু তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি এবং পাশাপাশি মোবাইল নাম্বারের মাধ্যমে সমস্ত আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। কেমন ধরনের আপডেট? তো দেখো এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমরা যে ডাউনলোড করতে পারো, সেটা কিন্তু তোমাদের যে এখানে যে পরীক্ষা হবে যে পরীক্ষার 3 থেকে 7 দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, 3 থেকে 7 দিন, অর্থাৎ ধরে নাও এখানে তোমাদের হচ্ছে পরীক্ষা যেদিন হবে তার 7 দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমরা কিন্তু সঠিকভাবে দিয়ে দেবে, কেননা এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট রয়েছে সমস্তটা কিন্তু তোমরা এই নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর নিয়মিত এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে থাকো, সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।